আমরা তো কত রকমের বিভাজনের কথা শুনি, তাই না? কিন্তু যদি বলি সেই বিভাজনটা অচেনা কারোর সাথে নয়, বরং একেবারে নিজেদের ঘরের ভেতরেই লুকিয়ে আছে। হ্যাঁ, চলুন আজ আমরা ঠিক সেই অন্ধর বাহিরের জগতের গভীরে ডুব দিই। দেখুন, এই অন্দরবাহের মানে কিন্তু শুধু দুটো আলাদা ঘর না, এটা আসলে আমাদের মন আর আবেগেরও দুটো আলাদা জগৎ। আর এর শেকড়, সে তো আমাদের ইতিহাসে অনেক অনেক গভীরে গেঁথে আছে। আর এটাই নারী পুরুষের সম্পর্কের এক খুব জটিল দিককে আমাদের সামনে তুলে ধরে। শুধু একবার ভাবুন, বাইরের বিশাল জগতে একজন পুরুষ একদম একা, আর ঠিক সেই সময়ে ঘরের চার দেওয়ালের মধ্যে একজন নারীও একা। কি অদ্ভুত, তাই না? এই যে দুটো আলাদা একাকিত্ব, এটাই যেন এই পুরো দ্বন্দ্বের একেবারে কেন্দ্রে রয়েছে। আর এটাই তাদের দুজনকে দিন দিন একে অপরের থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে অনুভূতি, এই যে দূরত্ব, এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে যেতে হবে। চলুন সোজা চলে যাই ১৯ শতকে। এমন একটা সময়ে যখন একদিকে ছিল পরিবর্তনের বিশাল ঢেউ, আবার অন্যদিকে ছিল কি বলবো, গভীর সব স্ববিরোধ। আর এই ধারণাটা যে শুধু সমাজেই ছিল তা নয়, সাহিত্যেও। যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসে এই বিভাজনটা একদম গেঁথে গিয়েছিল। ব্যাপারটা ছিল এমন যে শিক্ষিত পুরুষরা তাদের নতুন শেখা জগৎটা সঙ্গিনীদের সাথে ভাগ করে নিতে তো চাইতেন, কিন্তু সমাজ যেন কোনো রাস্তাই খোলা রাখেনি। মজার ব্যাপার হলো, এই সমস্যাটা কিন্তু শুধু বাংলার ছিল না, এটা ছিল একটা বিশ্বজুড়ে চলা ঘটনা। যদি আমরা একটু ভিক্টোরিয়ান ইংল্যান্ডের দিকে তাকাই, কি দেখব? ঠিক একই ছবি। নারীর জগৎ হলো ঘর, আর পুরুষের জগৎ হলো বাইরের দুনিয়া। মানে দুই সমাজেই নারীর পরিচয়টা যেন তার সংসারের চার দেওয়ালেই আটকে ছিল। আর সবথেকে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? সেই সময়ের সমাজ সংস্কারকদের নিজেদের জীবন। ভাবুন, যারা বাইরে নারী শিক্ষা বা বিধবা বিবাহের মতো প্রগতির কথা বলছেন, তারাই নিজেদের ঘরের ভেতরে নিজেদের অন্দরে সেই পরিবর্তনটা আনতে পারছেন না। এটা ছিল সেই সময়ের এক বিরাট একটা প্যারাডক্স বা সংকট। এর চেয়ে দুঃখজনক পরিহাস আর কি হতে পারে বলুন তো? স্বাধীনতার পথ হিসেবে ভাবা হচ্ছিল কি না উপনিবেশ স্থাপনকারী, ইংরেজদের সংস্কৃতিকে আপন করে নেওয়া। আর ফল কি হলো? ফল হলো পুরুষের জগৎ আর নারীর চিরাচরিত ঘরের মধ্যে যে দূরত্বটা ছিল, সেটা কমার বদলে আরও বেড়ে গেল। তাহলে এখন প্রশ্নটা হলো, এই যে সংকট, এটা কি শুধুই বাংলার একটা নিজস্ব সমস্যা ছিল, নাকি এর শিকড় আরও গভীরে? চলুন এবার দেখি, এই যে ঘরের ভেতরের একটা সমস্যা বলে মনে হচ্ছে, এটা আসলে একটা বিশ্বজুড়ে চলা সংগ্রামেরই একটা অংশ। আর নারীবাদী চিন্তাবিদরা এই বিষয়টাকেই খুব জোরালোভাবে তুলে ধরেছিলেন। সিমোন দে বোভুয়ারের এই কথাটা শুনুন। এটা কিন্তু আমাদের অন্দর-বাহিরের দ্বন্দ্বটাকে সরাসরি একটা গ্লোবাল পার্সপেক্টিভে নিয়ে যায়। ব্যাপারটা দাঁড়ায় এমন যে একজন মানুষ, নারী, শুধু এই পরিচয়টাই যেন তার বাইরের জগতে এগোনোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, বাঙালির এই যে অন্দর-বাহিরের অভিজ্ঞতা, এটা আসলে ওই বিশ্বজোড়া সংকটেরই একটা খুব জীবন্ত, খুব সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উদাহরণ ছাড়া আর কিছুই না। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, চলুন এবার একদম বর্তমানে ফিরে আসি। এই যে এত কিছুর কথা আমরা বললাম, এই ঐতিহাসিক ব্যাপারগুলো আজকের দিনের নারীদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে? একেই বলে ডাবল বার্ডেন বা দ্বৈত বোঝা। এটাই আজকে নারীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে তাদের বাইরের জগৎ, চাকরি, পড়াশোনা, সেখানেও এগোতে হবে, আবার ঘরের ভেতরের জগতের দায়িত্ব থেকেও কোনো মুক্তি নেই। বাইরের সাফল্যকে তো অনেক সময়ই ভেতরের জগৎটাকে আরও ভালো করার একটা উপায় হিসেবেই দেখা হয়। ফলে পুরনো যে সামাজিক চুক্তিটা ছিল, সেটা পুরোপুরি ভেঙে গেছে। আর এখান থেকেই একটা নতুন সংঘাতের জন্ম হচ্ছে। দেখুন, ব্যাপারটা কি? পুরুষের ভূমিকাটা ছিল বাইরের জগতের অহং, আর নারীর ঐতিহ্যবাহী ভূমিকা ছিল ভেতরের জগতের সহনশীলতা। কিন্তু এখন নারীর নতুন বাস্তবতাটা কি? তার মধ্যে ওই সহনশীলতা তো আছেই, সাথে যোগ হয়েছে বাইরের জগৎ থেকে পাওয়া একটা নতুন অহং। আর ফলাফল, দুটো অহঙ্গের সংঘাত, যা সামলানোর জন্য আমাদের সমাজ এখনও তৈরি নয়। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে, কিন্তু বর্তমান পরিস্থিতিকে একটা শেষ বলে না ভেবে চলুন এটাকে একটা নতুন গল্পের শুরু হিসেবে দেখি।
এখানে কিন্তু একটা দারুণ আধুনিক মোড় আছে। একসময়ে যে জিনিসগুলো, যেমন ধরুন বিদেশি ভাষা বা সংস্কৃতি, পুরুষের বাহিরের অংশ ছিল, এখন নারীরা সেই একই জিনিসগুলোকে বাইরের জগতে সফল হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কি দারুণ একটা পরিবর্তন, তাই না? এর ফলে আজকের দিনের একজন মানুষের পরিচয় কিন্তু অনেক বেশি জটিল হয়ে গেছে। এটা একদিকে যেমন বিদেশি সংস্কৃতি আর পেশাগত উচ্চাকাঙ্ক্ষার মতো বাইরের জগতের উপাদানে ভরা, তেমনি এর মধ্যে ঐতিহ্যবাহী অন্দরের মূল্যবোধ আর নিজের শিকড়ের জন্য একটা নস্টালজিয়াও মিশে আছে। সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ। তাহলে শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়। আজকের দিনে সম্পর্কের মধ্যে যে এত টানাপোড়েন, যে সংঘাত, সেটা কি কেবল এই নতুন পরিচয়ের মিশ্রণের অনুপাত নিয়ে একটা দর কষাকষি?